নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো যুবশক্তি সম্পর্কে। তোমরা ইতিমধ্যে আমাকে যুবশক্তি সম্পর্কে বিভিন্ন রকম মেসেজ করেছো এবং যখন থেকে পশ্চিমবঙ্গের জনকল্যাণ শিবির, অর্থাৎ যেটা আগের সরকার দুয়ারে সরকার হিসাবে বলতেন, তা সেটার যে ক্যাম্প 15, 16 এবং 17 অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবারে তোমাদের নিকটবর্তী বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে বসতে চলেছে। তারপর থেকে তোমরা জিজ্ঞাসা করছো যে যুবশক্তির কি ফর্ম ফিল আপ এই জনকল্যাণ শিবিরে হবে। অনেকে ফেক ভিডিও বানিয়েছে। আমি তোমাদেরকে বলেইছি যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা অলরেডি করেছো, তোমাদের জন্য আমি অথেন্টিক আপডেট দেবো, কিন্তু ভুল আপডেট দেবো না। তো আজকে ভিডিওতে সেটাই বলবো। তা দেখো, সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল যুবশক্তি নিয়ে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। কিন্তু তোমার এই জনকল্যাণমূলক যে তোমার শিবিরটা হচ্ছে, সেই শিবিরেও কিন্তু তোমাদের শুধুমাত্র যুবশক্তি না, তোমাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা নিয়েও কিন্তু কোনো কিছু বলা হয়নি। সেখানে 55টা অন্যান্য সব স্কিম নিয়ে কথা বলা হয়েছে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে অটল পেনশন যোজনা, এমনকি অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য সমস্ত স্কিম নিয়ে, তোমাদের জব কার্ড রিলেটেড সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। যুবশক্তির কথা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। তা যুবশক্তি তোমরা কবে থেকে পাবে, কবে থেকে তোমার ফর্ম ফিল আপ করতে হবে? তা দেখো, দিলীপ ঘোষ বাবু কিন্তু একটা কথা রিসেন্টলি বলেছেন, আমি তোমার কপিরাইটের জন্য দিতে পারছি না, যে তোমাদের যুবশক্তিরও কিন্তু একটা ভেরিফিকেশান চলছে, যুবশক্তির কিছু আপডেট কিন্তু তোমাদের কিন্তু আসবে। আর যুবশক্তির যে তোমরা যেটা আগে ছিল যুবসাথী, সেই পোর্টালটা অনেকদিন আগেই কিন্তু পুরোপুরি ঠিক করে দেওয়া হয়েছে, রেকটিফাই করে দেওয়া হয়েছে। তা তোমাদের আমি বারে বারে তোমার বলেছি যে 22 তারিখে তোমার একটা অন্তর্বর্তীকালীন কিন্তু রাজ্যের বাজেট আছে। সেই বাজেটেই কিন্তু তোমাদের সব কিছু ঠিক হতে পারে। বাজেটের দিন বা বাজেটের 1-2 দিন পরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার তোমাদের যুবশক্তির যে ব্যাপারটা সেটা নিয়ে কথা বলবেন। ঠিক আছে, এটা আমি আনঅফিসিয়ালি বলছি, আমার কাছে অফিসিয়াল কোনো প্রুফ নেই, সেটা সবাই জানো। কিন্তু এটাই তোমাদের হবে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের এখন এত চাপ, সরকার দুটো প্রকল্পের চাপ একবারে সামলাতে এখন হয়তো পারবে না। তোমাদের সমস্ত কিছু ফর্ম ফিল আপটা করিয়ে নিয়ে তারপর তোমাদের বাজেটটা হয়ে যাওয়ার পর তো যে নতুনভাবে তোমাদের যুবশক্তির ফর্ম ফিল আপ সেটা কিন্তু হতে চলেছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আপডেট তোমাদেরকে আমি বলবো। আর একটা তোমাদের কথা বলি, এই যে যুবশক্তি তোমরা অনেকেই ভাবছো যে হবে না হবে না, এরকম কোনো ব্যাপার না। তোমরা ইতিমধ্যে জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 3 জুনে টাকা পাওয়ার পরে এখনও পর্যন্ত কেউ কোনো টাকা পায়নি। তার মানে কি তারা টাকা পাবে না? অবশ্যই তারা টাকা পাবে। তারা কিন্তু ভেরিফিকেশন করছে এবং বছরে 36,000 টাকা করে তোমাদের দেবে সরকার। সেটা ভালোভাবেই দেবে। এত স্কুটিনি, এত এ ধরা ও ধরা হচ্ছে, সব কিছুই কিন্তু একটা ভালো জিনিসের জন্যই হচ্ছে। যোগ্যরাই কিন্তু টাকাটা পাবে। আর বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক অনেক পোস্ট তোমরা দেখতে পারবে, অনেক ভিডিও দেখতে পারবে, সেসবে কান দেবে না। তোমার অফিসিয়াল আপডেট যখনই আসবে আমি তোমাদের কিন্তু বলে দেবো, এবং অফিসিয়াল আপডেট ছাড়াও যদি কোনো ইনপুট আসে সেটাও বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো।